উনি যেটা জানতে চেয়েছেন যে উনি একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চান, আমাদের প্রস্তুতি আছে কিনা জাস্ট এটুকু উনি জানতে চেয়েছেন। আমি গাড়ির ফোর হুইল গাড়ি আছে না, চারটে গিয়ার একসাথে চালায় পাহাড়ের উপর উঠতে গেলে, আমরা ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছি এখন। দেখেন, আপনারা প্রায়শ বলেন যে আপনার সরকারের সাথে কথা হয়েছে কিনা। সরকার তো কোনো প্রধান উপদেষ্টা একজন না, তো সরকার তো বিশাল বড় ব্যাপক অর্থে বোঝায়। আমাদের অফিসাররা তো সরকারের সাথে বিভিন্ন ধরেন, কেউ যদি পুলিশের সাথে কথা বলে, পুলিশের পোস্টিংয়ের জন্য আমাদের এই ইলেকশনে ব্যবহারের জন্য হোম মিনিস্ট্রির সাথে কথা বলতে হয়, এটা তো সরকারের সাথে কথা বলা, তাই না? বিভিন্ন বিষয়ে অনেক সময় অফিসারদের, আমার যদি একটা অফিসারের যদি পোস্টিং করা লাগে, যে তাও তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রির সাথে কথা বলতে হয়, ওইটা তো সরকারের সাথে কথা বলা। তো বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমাদের সরকারের সাথে যোগাযোগ করতে হয়। শুধু মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করাটা সরকারের সাথে যোগাযোগ না কিন্তু। তো আসলে যে ওই গত বৃহস্পতিবারে ওনার সাথে তো আমার একটা সৌজন্য সাক্ষাৎ হয়েছে, ওটার ব্যাপারে একটু পরে আসছি। সৌজন্য সাক্ষাৎ হয়ে তখনও কিন্তু আমার ওই হসপিটালে যাওয়ার বিষয়টি নির্ধারিত ছিল। শুক্রবার দিন আমি হসপিটালে চলে গেছি, সো আই কুড নট টেল ইউ পিপল যে আমি এখন প্রতি পদে পদে তো আমি জানিয়ে চলাফেরা করতে পারবো না রে ভাই। আমি তো মানে জেলখানার কয়েদির মতো কোথায় গেলাম প্রত্যেকটা পদক্ষেপ এইটা তো জানিয়ে আমার কি অসুস্থ হওয়ার অধিকারটাও নাই নাকি, আমি বুঝলাম না। আসলে ওটা ছিল ওনার সাথে আমার সাথে কিন্তু এটা সৌজন্য সাক্ষাৎ। ওনার সাথে ওইভাবে ফর্মালি আমি আসলে টেক ওভার করার পরে ওনার সাথে ওইভাবে কোনো ফর্মালি কোনো বৈঠকও করি নাই আসলে আমরা ওইভাবে। কারণ এবং আমার কাছে একটু ইয়েও লাগলো যে যখন ওনার সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করেছি, অনেক টক শো দেখলাম যে এই সাক্ষাৎ আমি করতে পারি কিনা, এটা করাটা ঠিক হয়েছে কিনা, আইনসম্মত হয়েছে কিনা। একজন তো বললো যে হয় প্রধান উপদেষ্টা পদত্যাগ করুক, নাহলে প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করুক এই সাক্ষাৎকারের কারণে। অথচ আপনারা বলেন যে উনি তো লন্ডনে একটা কথা বলে আসছেন, আপনার সাথে কি যোগাযোগ হয়েছে, কী কী ইলেকশন কবে হতে পারে। এখন উনিও নিরপেক্ষ, আমিও নিরপেক্ষ। সাধারণত দেখা হয় না কখন সিইসির সাথে সরকার প্রধানের যোগাযোগটা সরাসরিভাবে হয় না কখন, যখন একটা দলীয় সরকার ক্ষমতায় থাকে। সরকারের পরিচালনায় যদি একটা রাজনৈতিক দল চলে, তাহলে তো প্রধান যিনি হেড অফ দি গভর্নমেন্ট থাকেন উনি যদি দলীয় প্রধানও হন, দলের প্রতিনিধি হন, তাহলে তো উনি ইলেকশনের প্রভাব বিস্তার করতে পারেন না নিজের দলের জন্য। সেই জন্য সিইসি ইজ নট সাপোজ টু মিট দি হেড অফ দি গভর্নমেন্ট। মূলত এটা হচ্ছে মূল কারণ। এখানে আমি যেমন নিরপেক্ষ, এটা উনিও কিন্তু নিরপেক্ষ। তবে আপনারা সভাপতি প্রশ্ন করতে পারেন যে একজনের সাথে যদি সৌজন্য সাক্ষাৎ হয় তাহলে কি আমরা দুজনে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম দেখে চুপচাপ বসেছিলাম? এই প্রশ্ন তো জাগাটা স্বাভাবিক। এখন উনি একজন প্রধান উপদেষ্টা এবং এই মুহূর্তে ইলেকশনটা হচ্ছে যে আলোচনার কেন্দ্রে। আমি হলাম প্রধান নির্বাচন কমিশনার। সুতরাং এই সৌজন্য সাক্ষাৎকারে স্বভাবতই সাইড টক হিসাবে কিছু তো আসে, এটা তো আসে। এটা কোনো এজেন্ডা নিয়ে আমি কোনো আলোচনা যাই না, এটা ওইটাকে সৌজন্য সাক্ষাৎকারে আপনি বলতে পারেন। তবে ওই কথা প্রসঙ্গে তো অনেক ইলেকশন নিয়ে তো কিছু তো আসেই, এটা তো স্বাভাবিক কথা। ওটা উনি যেটা জানতে চেয়েছেন যে উনি একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চান, আমাদের প্রস্তুতি আছে কিনা জাস্ট এটুকু উনি জানতে চেয়েছেন। আমরা বলছি যে আমরা প্রস্তুতি ফুল গিয়ারে নিচ্ছি। এই যে গাড়ির ফোর হুইল গাড়ি আছে না, চারটে গিয়ার একসাথে চালায় পাহাড়ের উপর উঠতে গেলে, আমরা ফুল গিয়ারে প্রস্তুতি নিচ্ছি এখন। আপনারা দেখতেছেন, এখানে থাকেন তো আপনারা দেখতেছেন না, নানাবিধ চ্যালেঞ্জের মধ্যে কিন্তু আমরা প্রস্তুতি নিয়ে যাচ্ছি বিভিন্ন বিষয়ে, যাতে ইলেকশনটা সরকার যখন করতে চায়, যখন নির্ধারিত হয়, যাতে আমরা ইলেকশনটা করতে পারি। তবে আপনারা সব অবতই জিজ্ঞেসটা করে প্রয়োজন বোধ হয় যে নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা। নির্বাচনের তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি, ওইটাকে আমার উদ্দেশ্যও ছিল না। নির্বাচনের তারিখ এবং শিডিউল এটা আপনারা যথাসময়ে পাবেন, জানতে পারবেন, এবং ইলেকশন কমিশন থেকেই জানতে পারবেন। যখন টাইম আসবে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। এটা একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য বাদ ভেঙে গেলে হবে না। তাইতে এখন আমিও এই সৌজন্য সাক্ষাৎকারের মাধ্যমে আমিও বুঝতে পেরেছি
উনি অত্যন্ত আন্তরিক। একটা ডেমোক্রেটিক ট্রানজিশন যাতে হয় এবং একটা নিরপেক্ষ নির্বাচন যাতে হয়, এ ব্যাপারে উনার আন্তরিকতা প্রশ্নাতীত। আমি বলবো এটা প্রশ্নাতীত। যেমন আমাদের আন্তরিকতা প্রশ্নাতীত, উনারও আন্তরিকতা প্রশ্নাতীত। এখানে একটা সুবিধা হয়েছে যে আমাদের ওয়েভলেংথটা মিলে গেছে। অ্যাটলিস্ট নির্বাচনটাকে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য আমরা এখন একই ওয়েভলেংথে আছি। আমার তো বলতে দ্বিধা নেই, উনি এ পর্যন্ত কোনো দিন এ পর্যন্ত আমাদেরকে কোনো দলের জন্য কাজ করার জন্য বা কিছু একটা ফেভার করার জন্য বলেন তো নাই এমন। এবং উনি পরিষ্কার ভাষায় বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন, এবং উনার যে কথাবার্তার যে নির্দেশনা আমরা যেটা বুঝতে পারি যে উনি অত্যন্ত একটা আন্তরিকতার সাথে একটা নিউট্রাল, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চান। এটা দেশে বিদেশে যেমন বলছেন, আমি অতীতেও বলেছি আপনাদেরকে। তো ওই দিন সৌজন্য সাক্ষাৎকারে উনি সেরকম একটা ইন্ডিকেশন দিয়েছেন আমাদের। জাস্ট উনি আমাদের প্রস্তুতিটা আছে কিনা জানতে। আমাদের প্রস্তুতি এই মুহূর্তে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি, তো স্থানীয় সরকারকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি না। তবে যদি এমন হয় যে স্থানীয় সরকার নির্বাচন করতে হয়, তাহলে আমাকে ভোটার লিস্টে ব্যবহার করতে পারবো না, প্রকিউরমেন্টের ম্যাটার ব্যবহার করতে, সেটা তো হতে পারে। বাট আমাদের ফোকাস এই মুহূর্ত পর্যন্ত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই নিয়েছি। কারণ মাননীয় প্রধান উপদেষ্টা তো স্থানীয় নির্বাচনের কথা বলছেন না। তো উনি জাতিকে যে ওয়াদা দিচ্ছেন, দেশে বিদেশে যে কথা বলছেন, উনি তো স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন না, উনি তো জাতীয় নির্বাচনের কথাই বলছেন। এবং আমরা ওনার ওই কথারকে কেন্দ্র করেই, ওনার সেই কমিটমেন্টকে কেন্দ্র করে আমাদের প্রস্তুতি জাতীয় নির্বাচনকে নিয়েই। ওই সময় যেটা আপনারা যেটা শুনছেন, দেখছেন, লন্ডনের ফেব্রুয়ারির কথা আসছে, এর আগে উনি এপ্রিলের কথা আসছে। ওর মধ্যে ওই দুইটা টাইম ফ্রেমকে সামনে রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদের তো ধরেন আমরা যত দ্রুত সম্ভব আমরা প্রস্তুতি নিচ্ছি, যখনই করতে চায় সরকার যাতে আমরা করতে পারি। এইটা ধরেন, এইটা একটা জিনিস শুনেন। জিনিসটা হচ্ছে যে আমি দায়িত্ব নেওয়ার পরে ওনার সাথে কোনো আনুষ্ঠানিক কোনো বৈঠক টৈঠকও করিনি। এটা নিয়ম হচ্ছে, রাষ্ট্রাচারের নিয়ম হচ্ছে যে ওনার সাথে যদি এটা কোনো সাক্ষাৎকার করতে হয়, কারণ আমি একটা চিকিৎসা যেতে যাব, ভর্তি হবো, আমার হেড লিটল সার্জারি ডান। তা আমি যখন চাইলে আমাকে ওনার আমার অফিস থেকে যোগাযোগ করেছে যে এটা একটা সৌজন্য সাক্ষাৎকার অ্যারেঞ্জ করা গেলে ব্যাস ওকে। আমরা প্রথমে শুনেছিলাম যে মাননীয় প্রধান উপদেষ্টা বলছিলেন যে উনি মিনিমাম রিফর্মস হলে ডিসেম্বরে ইলেকশন হবে, এরকমটা ডিসেম্বর থেকে জুন একটা উনি, তো ওইটাকে টার্গেট করে আমরা প্রস্তুতি নিচ্ছিলাম। যে কোনো সময় বলতে এক দুদিন পরে বা 2 মাস পরে বা 3 মাস পরে না। ওনারা যখন আমাদের কর্মকাণ্ড দেখবেন যে এই কমিশন ইজ ওয়ার্কিং অ্যাবসলিউটলি প্রফেশনালি এবং নিউট্রালি, অবশ্যই ওনাদের মধ্যে আস্থা সৃষ্টি হবে, ট্রাস্ট আসবে। কারণ আমাদের নির্বাচন কমিশনের অতীতের নির্বাচন কমিশনকে একা বলে তো লাভ নাই, সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আপনারা দেন, কোন প্রতিষ্ঠানটা ঠিক আছে। সুতরাং সব প্রতিষ্ঠানগুলোতে একই অবস্থা। তো ওনার রাজনীতিবিদরা একদম স্বভাবতই আস্থা হারিয়েছিলেন ডেফিনেটলি। তো ওনারা যখন আমাদের কর্মকাণ্ড দেখবেন যে আমরা অ্যাকচুয়ালি নিউট্রালি করার চেষ্টা করছি, আইন কানুনের মধ্যে থেকে কাজ করার চেষ্টা করছি, ন্যায্যতার ভিত্তিতে কাজ করার চেষ্টা করছি, তখন দেখবেন ওনারা অবশ্যই বুঝবেন যে আমরা তো কারো কোনো খাতির করছি না।